الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم حسبك إذا ذكرت أخاك بما فيه. অধ্যকার আন্নাদিয়া সাকাফি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক ও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইলম পিপাসু প্রিয় তালিবে ইলম ভাইয়েরা, আজ আমার আলোচনার বিষয় হচ্ছে গীবত বা পরনিন্দার পরিণাম নিয়ে। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার আলোচনাকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আলোচনা করবো গীবতের পরিচয় নিয়ে, দ্বিতীয় ভাগে আলোচনা করবো গীবতের ভয়াবহতা বা পরিণাম নিয়ে, তৃতীয় ভাগে আলোচনা করবো গীবত থেকে আমরা কীভাবে বাঁচতে পারবো সে সম্পর্কে। গীবতের পরিচয় দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন, গীবত হলো তোমার ভাইয়ের অগোচরে বা তার অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। প্রশ্ন করা হলো, আমি যা বলছি যদি আমার ভাইয়ের মধ্যে বাস্তবিকতা থাকে তবে আপনি কি বলেন? নবীজি বললেন, তুমি তার সম্পর্কে যা বলছো তা যদি তার মধ্যে বাস্তবিক থাকে তাহলেই তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে বাস্তবিকতা না থাকে তাহলে তুমি তার উপর মিথ্যা অপবাদ করলে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসবুকা ইযা যাকারতা আখাকা বিমা ফিহি, অর্থাৎ তোমার ভাইয়ের মাঝে বিদ্যমান দুষ্টির আলোচনায় গীবত হওয়ার জন্য যথেষ্ট। প্রিয় উপস্থিতি, গীবত শুধু মুখ দ্বারা হয় এমন নয়, বরং গীবত হাত, চোখ, ইশারা, অঙ্গভঙ্গি দ্বারা হয়ে থাকে। যেমন এক হাদিসে এসেছে, একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাত দ্বারা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার খরবতার প্রতি ইশারা করলেন। তখন নবীজি বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাতহু, অর্থাৎ তুমি তোমার হাতের ইশারায় যে গীবতটি করেছ তার ভয়াবহতা যদি সাগরের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো তবে তা মিশে সাগরের পানিকে পরিবর্তন করে দিত। প্রিয় উপস্থিতি, এবার আলোচনা করব গীবতের ভয়াবহতা বা পরিণাম নিয়ে। গীবতকারীকে মহান আল্লাহ তাআলা লানত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অর্থাৎ ধ্বংস ওই ব্যক্তির জন্য যে পেছনে অন্যের বদনাম করে এবং মুখের উপর নিন্দা করতে অভ্যস্ত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা লা তাগতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইত্তাবা'a আওরাতিহিম ইয়াত্তাবি'ু আল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবি'আল্লাহু আওরাতাহু ইয়াফদাহহু ফি বাইতিহি। হে লোক সকল, তোমরা যারা কেবল মুখেই ঈমান এনেছ কিন্তু এখনো ঈমান অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গীবত করবে না, তাদের দুষ্কৃতি তালাশ করবে না, কারণ যারা তাদের দুষ্কৃতি তালাশ করবে মহান আল্লাহ তাআলা তাদের দুষ্কৃতি তালাশ করবেন। মহান আল্লাহ তাআলা যার দুষ্কৃতি তালাশ করবেন তিনি তাকে অবশ্যই লাঞ্ছিত ও অপদস্থ করে ছাড়বেন। গীবত সম্পর্কে বিশিষ্টতা দিয়ে বলেন, একদিন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একটি মৃত কচ্ছরের পাশ দিয়ে যাওয়ার সময় তার সাথীদের বলেন, তোমাদের মধ্যে কারো এই মৃত কচ্ছরের গোশত নিজের উড়ে বেড়ে নেওয়া তার মুসলিম ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে অধিক শ্রেয়। প্রিয় উপস্থিতি, এবার গীবত থেকে বাঁচার কিছু উপায় বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যদি কারো গীবত করতে মন চায় তাহলে একথা ভাবা যে গীবত বা পরনিন্দা মহান আল্লাহ তাআলার নিকট অপছন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। দ্বিতীয়ত, যদি গীবতের মাধ্যমে নিজের নেক আমলের নেকি গীবতকৃত ব্যক্তির আমলনামায় চলে যায়। তৃতীয়, গীবতকারী উচিত নিজের দুষ্ত্রুটির দিকে তাকানো এবং সেগুলোর ইসলাহ বা সংশোধনের চিন্তা ফিকির করা। নিজে দুষ্মুক্ত না হয়ে অন্যের দুশ্চর্চা করতে লজ্জা করা উচিত। চতুর্থ, গীবতকারী স্মরণ রাখবে গীবত মৃতরা সে চাইতেও দুর্গন্ধময়। গীবতকারী যখন গীবতে লিপ্ত থাকে সে যেন মৃত ভাইয়ের গোশত খেতে থাকে। গীবতকারী ব্যক্তি কিয়ামতের দিন নিঃস্ব ও মিসকিন রূপে পরিণত হবে। মহান আল্লাহ তাআলা গীবতকারীর দুষ্ত্রুটি প্রকাশ করে দেন, সে অবশ্যই তাকে লাঞ্ছিত করেন যদিও সে তার ঘরের কোনো অবস্থান করুক। গীবতকারীরা কিয়ামতের দিন জাহান্নামী বলে গণ্য হবে। আশা করি যদি গীবতের সময় কেউ এই কথাগুলো স্মরণ রাখে তাহলে সে অবশ্যই গীবত থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।